নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের। আমি মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করছি। আর 30 দিনের গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতার সঙ্গে বদলে দিন নিজের জীবনকে, এই সেশনের উপর আমি আপনাদেরকে যথেষ্ট কৃতজ্ঞতা হওয়ার কথা বলছি। কারণ আমি জানি যে আপনারা অনেক কৃতজ্ঞ, কিন্তু সেই কৃতজ্ঞতাকে যখন আপনি হৃদয়ের সঙ্গে অনুভব করবেন, নিজের জীবনের যাত্রার সঙ্গে একাকার করে দেবেন, মিক্স করে দেবেন, তখন আপনার সাথে মিরাক্কেল হবে। আজকে দ্বিতীয় দিন, আর আজকে দ্বিতীয় দিনে আমি আলোচনা করব জাদু পাথর। তাই দ্বিতীয় দিনে প্রত্যেককে তহে দিল সে মোস্ট ওয়েলকাম এন্ড শুক্রিয়া 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 আমার এই লাইভ সেশনটি দেখার জন্য। বন্ধুরা, আপনারা জানেন যে গত সেশনে আমি আলোচনা করেছি যে কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে, যদি আপনি পরিবর্তন চান, যদি আপনি নিজের জীবনকে বদলাতে চান, যদি আপনার সব স্বপ্নকে সাকার করতে চান। আর আজ দ্বিতীয় দিনে জাদু পাথর। এই জাদু পাথর কি করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে? আমরা অনেকে অনেকে আমরা হাতে দেখেছি অনেক আংটি পরি এবং আংটিতে অনেক পাথর দেয়া থাকে, এবং আমরা বিশ্বাস করি যে এগুলো আমাদের গ্রহ নক্ষত্র এগুলোকে মেনটেন্স করবে। শুধু তাই নয়, আমাদের জীবনকে চলার পথে একটা দিশা দেবে, যে পথে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, সাংসারিক জীবন, আমাদের সম্পর্ক, আমাদের অর্থনৈতিক জীবন, অর্থ সবকিছু উন্নতি হবে। আর এটাই আমাদের বিশ্বাস। তাই অনেকে দেখেছেন আপনারা যে আঙুঠির মধ্যে অনেক পাথর পড়ে। কিন্তু আজকের যে সেশন আমার, সেটা হচ্ছে জাদু পাথর। এই জাদু পাথর কোনো আপনাকে আংটি পড়তে হবে না, নয় আংটি ব্যবহার করতে হবে না, গলায় ঝুলাতে হবে, কিন্তু এই জাদু পাথর আপনার জীবনকে কি করে বদলাতে পারে, এই জাদু পাথরের সাহায্যে কি করে আপনি আপনার জীবনকে বদলাবেন। এটা কিন্তু গল্প নয়, এটা কিন্তু হাকিকাত, রিয়েলিটি। এটা আপনাকে বুঝতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে টু ইউ। আমি আপনাকে কি বলছি সেটা ভালো করে বুঝুন। এটা লাইভ একটা নিছক টাইম পাস করার সেশন নয়, এটা আপনার জীবন পরিবর্তন করার সেশন, এটা আপনার জীবনকে উন্নত করার সেশন। গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ, গুড মর্নিং। সো আই এম ডুইং গ্রেট নাও, টেল মি অ্যাবাউট ইউ। আমি খুব ভালো আছি। সো বন্ধুরা, আপনারা কেমন আছেন বা তোমরা কেমন আছো কমেন্ট সেকশনে বলো। আর আজকের এই জাদু পাথর, আমার যে গত সেশন তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো, আর আমি দীর্ঘ 32 দিন আমি সেশন করেছি, একটা আবার রিভিউ করছি। কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট। যদি আমরা প্র্যাকটিস কোনো কিছু না করি তা আমরা পারফেক্ট হতে পারবো না বন্ধুরা। তাই এই সকালে প্রত্যেকে দেহে দিল সে প্রত্যেকে শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া, প্রত্যেকে ধন্যবাদ আমার এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। আপনি সেশনটি অ্যাটেন্ড করছেন, তার মানে আমি ধরে নেব যে আপনিও চান কোথাও না কোথাও আপনার জীবনকে পরিবর্তন করতে। হ্যাঁ বন্ধুরা, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনি আপনার সত্যি জীবনকে পরিবর্তন করতে চান, তবে তবে এই সেশন, এই ভিডিওটি আপনার জন্য। এটা টাইম পাস করার ভিডিও নয়। যদি এই ভিডিও থেকে আপনার এমবি খরচা হয়, তবে এই এমবি খরচা হতে দিন, কিন্তু আপনি আপনি আপনার দিশাকে খুঁজে পাবেন। আপনি কেন বুঝতে পারবেন যে ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, বিভিন্ন রোগে যে বা বিভিন্ন সমস্যার মধ্যে যে আপনি জর্জরিত হয়ে আছেন, আপনি সেইখান থেকে বার হওয়ার একটা রাস্তা খুঁজে পাবেন। হ্যাঁ, তবে দেরি কিসের? এই 28 দিন আপনি আমার সঙ্গে জুড়ে থাকুন, আর সঙ্গে থাকুন, আর সদা সর্বদাই আমার পাশে থাকুন, আর এইভাবে সাপোর্ট আর ভালোবাসা পেয়ার দিতে থাকুন। আর আমি আছি আপনাদের সাথে, সুজয়, সদা সর্বদাই। সো আজকে এই জাদু পাথর নিয়ে যে আমি আলোচনা করব, তার আগে একটা বহুত গুরুত্বপূর্ণ কথা বলি। এই কৃতজ্ঞতার 28 দিনের সেশন যদি আপনি অ্যাটেন্ড করেন, তো 28 দিন পর আপনি একটা সম্পূর্ণ আলাদা রকম মানুষে পরিণত হয়ে যাবেন। হ্যাঁ, আজ পর্যন্ত আপনার কাছে, বা আমি আজকে আপনাদেরকে জোর গলায় বলতে পারি যে বন্ধুরা, তোমার আজকের প্রাপ্তির কথাই বলো, যা প্রত্যেকের কাছেই যথেষ্ট। আজকের প্রাপ্তির কথাই বলো, যা প্রত্যেকের কাছে যথেষ্ট আছে। শুধু অতীত দুর্ভাগ্যের কথা বলো না, যা সকলের কাছে কিছু না কিছু রয়েছে। হোয়াট ইজ দ্য মিন? আমরা কি করি? আমরা আজকে আমরা যা কিছু পেয়েছি না, আমরা প্রত্যেকে জীবন পরিবর্তন করতে চাই, প্রত্যেকে সুখী হতে চাই, প্রত্যেকে সাংসারিক জীবনে সুখী হতে চাই, সম্পর্ক উন্নতি করতে চাই, কিন্তু আমরা পারি না কেন? কারণ কারণ তার মূল সূত্র নিহিত আছে আমাদের অন্তরে। গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। সো কেন জানেন? তার কারণটা হচ্ছে যে আমাদের কাছে যা কিছু আছে, আমাদের কাছে যা কিছু আছে তা স্বীকার করি না, সেই প্রাপ্তি স্বীকার করি না।
আমাদের কাছে কি নেই সেটার উপরেই আমাদের বেশি চিন্তা ভাবনা, আমাদের দিমাগ ঘুরতে থাকে। সো বন্ধুরা, যদি আপনাকে জীবনে উন্নতি করতে হয়, যদি আপনাকে জীবনে আগে বাড়তে হয়, যদি আপনার লাইফকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হয়, তবে বলছেন যে তোমার আজকের প্রাপ্তির কথাই বলো। শুধু যা কিছু আজকে পেয়েছো, যা কিছু আজকে আছে তোমার লাইফে, যা কিছু তোমার লাইফে আজকে পেয়েছো, সে তুমি ভাঙা ঘরে থাকো, তোমার কাছে অর্থ কম থাকুক, হ্যাঁ, যা কিছু তোমার কাছে আছে বর্তমান প্রেজেন্ট টাইমে, সেটার কথাই শুধু বলো, আর সেইটুকুর উপরই তুমি কৃতজ্ঞতা প্র্যাকটিস করো। হ্যাঁ, যা প্রত্যেকের কাছে যথেষ্ট আছে, আপনার কাছে যেটুকু আছে সেটুকুর উপর কৃতজ্ঞতা থাকুন। কিন্তু কখনোই আপনি বলবেন না আমার দুর্ভাগ্যের কথা, আমার অতীতে কত কষ্ট করে এসেছি, আমি জীবনে কত কষ্ট পেয়েছি, এক সময় খেতে পাচ্ছিলাম না, এক সময় পাচ্ছিলাম না, এক সময় আমার বাবা খুব কষ্ট ছিল, এক সময় আমার গরিব ছিল। মানে অতীতের দুর্ভাগ্যের কথা কখনো বলবেন না, যদি আপনি আপনার প্রেজেন্ট টাইমের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝা গেল কি বললাম? যদি আপনি ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, ভবিষ্যৎ ইন প্রেজেন্ট টাইমে আপনার সাংসারিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, আপনার পারিবারিক জীবন হোক, আপনার নিজের স্বাস্থ্য হোক, সবকিছু উন্নতি ঘটাতে চান, তবে কখনোই অতীতের দুর্ভাগ্যের কথা নিয়ে আলোচনা করবেন না বা কাউকে বলবেন না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ, শুধু এইটুকু বলুন, যদি কাউকে বলতে হয়, বা নিজেকে বলুন বা ভগবানকে বলুন, যাকে আপনি বিশ্বাস করেন তাকে বলুন, যে আমার কাছে যা কিছু আছে বর্তমান প্রেজেন্ট টাইমে আপনি যা কিছু প্রাপ্তি ঘটেছেন তার জন্য শুকরিয়া আদা করুন, তার জন্য শুকরিয়া আদা করুন। একটা ছোট গল্প বলি। একজন একটা এলাকাতে মুসাফির ছিলেন। সেই মুসাফির অনেক অনেক খুব মহৎ মানুষ ছিলেন। আর সেই মুসাফিরের লোকে বলতো নাকি মুসাফিরের সঙ্গে ভগবানের কানেকশন আছে। মুসাফির মানে খুব মহান গুণী ব্যক্তি আর কি, মহাপুরুষ। তা সেই এলাকাতে একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন। সেই ধনী ব্যক্তি একদিন সেই মুসাফিরের কাছে এসে বললেন, আচ্ছা মুসাফির, আমি শুনেছি নাকি তোমার উপরওয়ালার সাথে কথা হয়। বললো হ্যাঁ হয়। বললো যে মুসাফির, যখন নেক্সট বার তোমার উপরওয়ালার সাথে কথা হবে না, ভগবানের সাথে উপরওয়ালার সাথে কথা হবে না, তখন দয়া করে তুমি বলো যে না, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, টাকা পয়সা সুখ সম্পদ দৌলত সবকিছু ভরিয়ে দিয়েছে, আমি সবকিছুতে খুশি, আমি আর কিচ্ছু চাই না উপরওয়ালার কাছ থেকে, তিনি যেন আমাকে আর না দেন, আমাকে তিনি আর যেন না দেন, এটা দয়া করে তুমি বলে দিও। বলো ঠিক আছে, বলে দেবো। বেশ কিছুক্ষণ পর সেই এলাকার একটা সব থেকে গরিব ভিখারি এলেন, যার চাল চুলা পরনে কিচ্ছু নেই, মাথার উপর ছাদ নেই, কিচ্ছু নেই। সে এসে মুসাফিরকে বললো, মুসাফির, আমি শুনেছি নাকি তোমার উপরওয়ালার সাথে কথা হয়। বললো হ্যাঁ হয়। বললো নেক্সট বার যখন তোমার উপরওয়ালার সাথে কথা হবে না, তখন দয়া করে আমার কথা বলো, দেখো চাল চুলা কিচ্ছু নেই, পরনে একটা ছিঁড়া বস্ত্র, অবি নোংরা, আমার মাথা কালকে কি খাবো, রাতে কি খাবো, কোথায় থাকবো, কিছু জানি না, তিনি দয়া করে যেন আমাকে কিছু দেন, কিছু দেন আমাকে, আমার উপর দয়া করেন, তুমি প্লিজ আমাকে কিছু দেওয়ার জন্য বলো উপরওয়ালাকে। বলো ঠিক আছে, বলে দেবো। তো বেশ কিছুদিন কেটে গেল, আর বেশ কিছুদিন পর আবার সেই ধনী ব্যক্তিটি মুসাফিরের কাছে এসে বলছেন যে মুসাফির, আমার কথা উপরওয়ালার সাথে হয়েছে। বলো হ্যাঁ হয়েছে। বলে তিনি কি বললেন? তো বললেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইট ইজ এ ভেরি ভেরি একটা বহুত বড় একটা গল্প যেটা আমাদের জীবনে শিক্ষা দেবে। বলছে মুসাফির, আমার কথা উপরওয়ালার সাথে হয়েছে? সেই ধনী ব্যক্তিটি বললেন। আর মুসাফির বললেন হ্যাঁ হয়েছে। ভগবান কি বললেন? ভগবান বললেন যে তুমি শুকরিয়া আদা করা বন্ধ করে দাও, তুমি কৃতজ্ঞ থাকা বন্ধ করে দাও, তুমি ধন্যবাদ জ্ঞাপন করা বন্ধ করে দাও, তুমি তোমার যা কিছু আছে তার প্রতি প্রাপ্তি স্বীকার করা বন্ধ করে দাও, তোমাকে ভগবান দেওয়াও বন্ধ করে দেবে। এই কথা শুনে সেই ধনী ব্যক্তিটি বললেন, আরে মশাই, এ কি বলছেন, এটা কেমন কথা? আমি যা কিছু পেয়েছি, যা কিছু পেয়েছি, আমার সংসার, আমার স্ত্রী, আমার আহ, বাচ্চা, আমার অর্থ নৈতিক হ্যাপিনেস, সবকিছু যা কিছু পেয়েছি, জমি জায়গা যা কিছু, সুখ শান্তি সমৃদ্ধি যা কিছু পেয়েছি, তিনি আমাকে ঢেলে ঢেলে দিচ্ছেন। আর আমি এতটা অকৃতজ্ঞ হতে পারি না যে আমি শুকরিয়া আদা করা বন্ধ করে দেবো। আমি প্রতিনিয়ত আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই গড, আমি সর্বদাই কৃতজ্ঞ, সব সময়ের জন্য কৃতজ্ঞ ভগবানের প্রতি, আর থাকবো। বলছেন না, তুমি যদি না চাও তাহলে তোমাকে কৃতজ্ঞতা স্বীকার করা বন্ধ করতে হবে, তোমাকে শুকরিয়া আদা করা বন্ধ করতে হবে। তুমি যদি শুকরিয়া আদা করা বন্ধ করে দাও, তাহলে তোমাকে উপরওয়ালা দেওয়াও বন্ধ করে দেবে। এই কথা শুনে সেই ধনী ব্যক্তিটি বললেন, না 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 না, আমি এই শুকরিয়া আদা করা বন্ধ করতে পারবো না, তার কারণ তিনি আমাকে এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন উপরওয়ালা আমাকে, আমি শুকরিয়া আদা করা বন্ধ করতে পারবো না। এই বলে তিনি চলে গেলেন। আর তখন যাওয়ার আগে মুসাফির বললেন যে তাহলে তোমাকে ভগবান বা উপরওয়ালা বা আল্লাহ গড ঈশ্বর যাকে আপনি বিশ্বাস করেন, আমি তো পেয়ারে ইউনিভার্স বলি, সেই ইউনিভার্স তোমাকে দেওয়াও বন্ধ করবে না। ঠিক কিছুক্ষণ পর বন্ধুরা, ঠিক কিছুক্ষণ পর
সেই এলাকার গরিব মানুষটি এলেন, একদম ভিখারি মানুষটি এসে বলেন, মুসাফির আমার কথা হয়েছে উপরওয়ালার সাথে? বলো হ্যাঁ হয়েছে। বলেন তিনি তিনি কি বললেন? তিনি বললেন, মুসাফির বললেন, তিনি বললেন তুমি শুকরিয়া আদা করা শুরু করে দাও। গুড মর্নিং। তুমি শুকরিয়া আদা করা শুরু করে দাও, তোমাকে উপরওয়ালা দেওয়াও শুরু করে দেবে। শুকরিয়া আদা করা, দ্যাটস মিন কৃতজ্ঞ থাকা, ধন্যবাদ জ্ঞাপন করা। তোমার যা কিছু আছে সেটুকুর উপর তুমি কৃতজ্ঞ থাকা শুরু করে দাও, তুমি শুকরিয়া আদা করা শুরু করে দাও। এই কথা শুনে সেই গরিব লোকটি, ভিখারি লোকটি বহুত রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, আরে মশাই কি বলছেন এটা আপনি? আমি উপরওয়ালার প্রতি শুকরিয়া আদা করবো? কোন দুঃখে মশাই? হ্যাঁ, তিনি আমাকে কি দিয়েছেন বলতে পারেন? আমার চাল নেই, চুলা নেই, ঘর নেই, বাড়ি নেই, রাতে কি খাবো, দুপুরে কি খাবো, সেই খাওয়ার সংস্থানও ঠিক নেই। লোকের কাছে চেয়ে চেয়ে খেতে হয়। পরনে দেখুন কিছু কাপড়ও নেই, ছিঁড়া একটা মলিন বস্ত্র। আমি কি করে, কি কোনো তো কারণ থাকবে আমি উপরওয়ালার প্রতি শুকরিয়া আদা করব? তখন সেই মুসাফির বললেন যে আমি জানি না, বাট উপরওয়ালা বলেছেন যে তোমার যা কিছু বর্তমানে আছে, যা কিছু তোমার বর্তমানে আছে সেইটুকুর প্রতি তুমি কৃতজ্ঞতা থাকা শুরু করে দাও, ভগবান তোমাকে দেওয়াও শুরু করে দেবে। হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি বন্ধুরা? এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমাদের চিন্তা ভাবনা কিন্তু বর্তমানে যা কিছু আছে, পেয়েছি, তার উপর থাকে না। আমারও ছিল না। সব থেকে নেগেটিভ পূর্ণ মানুষ আমি ছিলাম। 2 বছর ধরে যখন আমি আমার এই কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করলাম, আর এই কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করে নিজের চিন্তা ভাবনা অনুভূতিতে সবকিছুতে যখন কৃতজ্ঞতাকে জড়িয়ে ফেললাম না, দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল, দিস ইজ মি। ইয়ার আমি এই 2 বছরে আমি যা কিছু পেয়েছি আর পেয়ে চলেছি, বা যা কিছু পাচ্ছি, তার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আই এম রিয়েলি গ্রেটফুল। এই 2 বছরে আমি আনন্দকে, এই 2 বছরের সুখকে, এই 2 বছরের অর্থনৈতিককে, এই 2 বছরে আমার স্বপ্নকে যেভাবে আমি কাছ থেকে দেখেছি, কাছ থেকে অনুভব করেছি, পেয়েছি, ছোট বড় স্বপ্নকে পূরণ করতে পেরেছি। শুধু তাই নয়, আমি কৃতজ্ঞতার সঙ্গে যখন বাঁচতে শিখেছি, তখন হ্যাপিনেসকে যেভাবে উপলব্ধি করতে পেরেছি, সুখ কি জিনিসটাকে উপলব্ধি করতে পেরেছি, সেটা গত 30 বা 32 বছর ধরে আমি উপলব্ধি করতে পারিনি। আর 2 বছর প্র্যাকটিস করার পর আমি হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম, ইট ইজ রিয়েল স্টোরি বলছি, যে কেননা আমি আমি একজন ইউটিউবার, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, এবং আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করছি। কেননা আমার ফেসবুক এবং ইউটিউবের ফ্যান ফলোয়ারদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে, কেননা এই সিক্রেট ইনফরমেশনটা তাদের কাছে শেয়ার করি। আমারও প্র্যাকটিস হবে আর নিয়মিত তাদেরও প্র্যাকটিস হবে। তারা যদি প্র্যাকটিস করে, 100 জনের মধ্যে একজন তোমার কথা শুনবে। একজন তোমাকে পাগল মনে করলেও হয়তো এই পাগলের কথা শুনে নিজের লাইফকে একবার যদি গ্র্যাটিটিউডের স্বাদ পেয়ে যায়, একবার যদি কৃতজ্ঞতার স্বাদ পেয়ে যায়, মিরাক্কেল হবে। হ্যাঁ, মিরাক্কেল হবে। আমি এতটা কনফিডেন্স দিয়ে বলতে পারছি, কারণ বললাম না, দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল, দিস ইজ মি। এটা আমি তার প্রকৃষ্টতম উদাহরণ। এই কৃতজ্ঞতা সেশন আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো 28 দিন ধরে। আর কৃতজ্ঞতা সেশন 32 দিন ধরে আমি ইউটিউবে আমি সেশন প্র্যাকটিস করিয়েছি। যারা আমার ইউটিউব চ্যানেল জানেন না, মোটিভেশনাল সুজয়, গুগলে গিয়ে সার্চ করলে আপনি আমাকে পেয়ে যাবেন। মোটিভেশনাল সুজয় বলে চ্যানেল আছে, সেখানে লাইভ সেশনে যাবেন, লাইভ সেশনে গিয়ে দেখবেন 32 দিন, ডে 1 ডে 2 সব লেখা আছে। 32 দিন ধরে সেখানে প্র্যাকটিস করুন। আমি সেই ভিডিওগুলো আমি ফেসবুকেও ঢেলেছি। শুধু তাই নয়, আমি আবারও ফেসবুকে এসেছি এবং ইউটিউবে, যারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাকে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখছেন, দুটো প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছেন এখন, তাদেরকে বলছি, ফেসবুক এবং ইউটিউবে দুটোতে লাইভে আছি। আর আমি আবার ফেসবুক এবং ইউটিউবের সমস্ত ফ্যান ফলোয়ারদের আমি কি এই কৃতজ্ঞতার বাণীকে ছড়ানোর চেষ্টা করছি। কৃতজ্ঞ হও ইয়ার, যা কিছু আছে, অনেক থাকলেও, অনেক সুখী থাকলেও কৃতজ্ঞ হও। কারণ একটা মূল মন্ত্র বলি, যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরো। যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরো। সে পাঁচুর যে ভরে উঠবে সে। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, যে অকৃতজ্ঞ, তার কাছে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। তাই আপনি যদি হ্যাপি ব্যক্তি হন, খুশি ব্যক্তি হন, আপনার কাছে অনেক কিছু আছে, তবু আমি বলবো আপনি কখনো কৃতজ্ঞতাকে ভুলে যাবেন না। কৃতজ্ঞতাকে ভুলে যাবেন না। সেই কৃতজ্ঞতা কিভাবে প্র্যাকটিস করতে হয় আজ আমি বলছি। এই যে অভ্যাসগুলো নিয়ে যে কাজ করার শুরুর দিকে আমাদের চাই, দিনের পর দিন কিন্তু গভীর মনোযোগ বজায় রাখতে হবে আমাদেরকে, যাতে কৃতজ্ঞতা আপনার অভ্যাসে পরিণত হয়। ও
সকালবেলা উঠে আমরা কি করি? দাঁত মাজি। দাঁত মাজাটা আমাদের অভ্যাস হয়ে গেছে, দাঁত মাজতেই হবে। ঠিক অনুরূপভাবে প্রতিদিন সকালবেলা উঠেই আমাদের কিন্তু কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে হবে। যদি সকালে টাইম না পান, যখন খুশি যখন আপনি টাইম পাবেন তখন তখন সব থেকে বেস্ট হবে যে সকালবেলা। সকালবেলা উঠে যদি আপনি কৃতজ্ঞতা প্র্যাকটিস করেন, তো এগুলো শুধু করলেই হবে না, এর প্রতি গভীর মনোযোগ বজায় রাখতে হবে, যাতে কৃতজ্ঞতা আমাদের অভ্যাসে পরিণত হয়। বন্ধুরা, যা কিছু আপনাকে কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেবে, তাই আপনার জীবনের স্বীকৃতির ঐশ্বর্যে ভরে তুলবে। আর ঠিক এই এটাই এই অভ্যাসের উদ্দেশ্য। অভ্যাসের উদ্দেশ্য, দেখুন বন্ধুরা, আপনারা যদি একটা সিনেমা না দেখে, তাহলে অনেক সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো দ্য সিক্রেট সিনেমা দেখার জন্য। হ্যাঁ, দ্য সিক্রেট। ইউটিউবে যাবেন, ইউটিউবেও আছে দ্য সিক্রেট মুভি ইন হিন্দি বলে আপনি সার্চ করুন, আর সেখানে আপনি পেয়ে যাবেন। সেখানে যদি আপনি পেয়ে যাবেন, তখন দেখবেন এই সিনেমাটা যদি 1 ঘন্টার সিনেমা যদি আপনি দেখেন না, তবে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি ইউটিউবে একজন বা ফেসবুকে আমি একজনের কথা শুনেছিলাম, ভিডিও দেখেছিলাম, একটা বন্ধুর কথা। সেই কৃতজ্ঞতা কথা বলেছিল, আর সেই কৃতজ্ঞতা মানুষের জীবনকে কতভাবে পরিবর্তন করতে পারে, কি রকম ভাবে পরিবর্তন করতে পারে, মানুষকে জিরো থেকে হিরো করতে পারে, নোবডি থেকে সামবডি করতে পারে কৃতজ্ঞতা। এতটাই পাওয়ার আছে, এতটাই পাওয়ার আছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই সিক্রেট মুভিতে না একটা কথা লেখা আছে, একটা কথা আছে, একজনের হঠাৎ করে একটা বাচ্চার শরীর খারাপ হয়, আর শরীর খারাপ হওয়ার পর না, এতটাই শরীর খারাপ হয়েছিল তার বাঁচার আশা ছিল না। তখন তার বন্ধু, তার বাবা তার একটা বন্ধুর সঙ্গে দেখা করে, বন্ধুর সঙ্গে দেখা করে ঠিক এমন একটা পাথর, আজকে তো সেশনে হচ্ছে জাদু পাথর, এমন একটি পাথর তার টেবিলে পড়া ছিল এবং খুব সুন্দর পাথর ছিল। এই পাথরটি দেখে হঠাৎ করে বলছে যে এই পাথরটা, বলে এটা খুব অপরচুনিটি পাথর, এবং এই পাথরটি একটা ইউজ করলে, ব্যবহার করলে মানুষের জীবনে অনেক মিরাক্কেল হয়, মিরাক্কেল হয়। বলছে আমার ছেলের খুব শরীর খারাপ, বলে ঠিক আছে। তো কিছু নদীর পাড় থেকে কিছু পাথর কুড়িয়ে সে তাকে বলে ঠিক আছে, তখন পাথর পাঠিয়ে দিয়েছে। আপনি সিক্রেট মুভিটা দেখলে আপনি বুঝতে পারবেন। পাথর পাঠিয়ে দিয়েছে, আর সেই পাথরটা সেই ছেলের পাশে রেখে সে প্রতিদিন পাথরটার উপরে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেছে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেছে। আর কিছুদিন পর দেখা গেল যে ছেলেটি ভালো হয়ে গেছে, ছেলেটি ভালো হয়ে গেছে, ছেলেটি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। আর সেই থেকেই সারা পৃথিবীতে অজস্র মানুষের কাছে এই পাথর হয়ে উঠেছে এক নিশ্চিত সাফল্যের রসায়ন। ইট ইজ ট্রু, এটা সত্যিকার ঘটনা। তারা এর ব্যবহার ঘটিয়েছে অর্থ, রোগ নিরাময়ের জন্য, সুখের জন্য, শান্তির জন্য এবং নিজের উন্নতির জন্য। এই পাথর তবে থেকে প্রচলিত এবং ব্যবহার হয়ে যাচ্ছে। কি করবেন এই পাথরটা, কোথায় পাবেন? এই পাথরটা লাখ টাকা দাম না, 1000 টাকাও দাম না, 500 টাকাও দাম না। এই পাথরটা আপনি ফ্রিতে পেতে পারেন। কিভাবে বন্ধুরা? প্রথমে একটা পাথর খুঁজে বার করুন। কোথা থেকে পাবেন? ছোট্ট একটা পাথর, ঠিক এমন পাথর, দেখুন ছোট্ট একটা পাথর, এমন পাথর খুঁজে বার করুন, যা আপনার হাতের তালুতে, দেখুন হাতের তালুতে দিব্যি ধরে যাচ্ছে, যার চারপাশে আঙুল দিয়ে মুঠো করে ধরতে পারছেন আপনি। মৃষণ একটা পাথর বেছে নিন, এর কোনো খাঁজ নেই, ধারালো কোনো ইয়ে নয়, কোনো ভারী নয় বেশি, যেটাকে হাতের মুঠোয় ভালোভাবে একদম ধরে রাখতে পারবেন। এই পাথরটি আপনার বাড়ির বাগান থেকে পেতে পারেন। এই পাথরটি নদী, নালা, খাল, বিল, আপনার গঙ্গার ধার বা সমুদ্র পাড় থেকে বা পার্ক থেকে পেতে পারেন, বাড়ির আনাচে কানাচে আশেপাশে থেকে পেতে পারেন, হ্যাঁ না? বা যদি আপনি নাও যেতে পারেন বাড়ির আশেপাশে পার্কে, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজনকে বলুন যে একটা পাথর খুঁজে নিতে। যদি তারা নাও পারে, দেখুন আপনার বাড়িতেই খোঁজ করে দেখুন, এমন হয়তো কোনো পাথর পড়ে আছে, এমন পাথর হয়তো মূল্যবান পাথর আছে। সেই পাথরটিকেই আপনি জাদু পাথর হিসেবে ব্যবহার করতে পারেন। এই পাথরটার নাম দিলাম কি? জাদু পাথর, দ্য ম্যাজিক স্টোন। জাদু পাথরটা পেয়ে গেলে সেটাকে রাখুন বিছানার পাশে। আপনি যেখানে শোবেন, যেখানে শুতে যান, তার পাশে রাখুন, সাফ সুতরা জায়গাতে। হয়তো হতে পারে আপনি একটা অ্যালার্ম ঘড়ি লিখেছেন, যদি অ্যালার্ম ক্লক ব্যবহার করেন আপনি, সেই অ্যালার্ম ক্লকের পাশে আপনি রাখতে পারেন এমন ভাবে। আচ্ছা, এই পাথরটার কাজ কি হবে? পাথরটা দিয়ে আমাদের কিভাবে আমরা জীবন পরিবর্তন করব? দেখুন বন্ধুরা, আজ রাতে, শুধু আজ রাতে নয়, আজ থেকে প্রত্যেকদিন রাতে যখন আপনি শুতে যাবেন, ঠিক শোয়ার আগে পাথরটাকে হাতে নিন, পাথরটাকে হাতে নিন, আর তারপর 5 আঙুলে ধরুন। সারাদিনে যা যা ভালো ঘটনা ঘটেছে, অর্থাৎ ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত যা যা ভালো ঘটনা ঘটেছে, আবার আই রিপিট ইউ, যা যা আপনার সাথে ভালো ঘটনা ঘটেছে, কখনো খারাপ ঘটনার কথা নয়, আপনার সাথে কি ইনসিডেন্ট হয়েছে, কত খারাপ হয়েছে সেগুলোর কথা নয়, যা যা একটাও তো ভালো হবে ঘটনা, সেই ভালো ঘটনার কথা মনে করুন। আর ভালো ঘটনার কথা মনে করে সেই ঘটনার জন্য কৃতজ্ঞ থাকুন।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার ব্যাংকের কাজটি হয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার ব্যাংকের অ্যাকাউন্টটি খুলে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার বাবা আজকে নতুন সাইকেল কিনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার হাজবেন্ড আমাকে নতুন কিছু একটা উপহার হিসেবে দেওয়ার জন্য। ভালো ঘটনা ঘটেছে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমি আজকে একটা নতুন খবর শুনতে পেলাম যে আমার ভাইয়ের ছেলে হয়েছে, আমার ভাইয়ের মেয়ে হয়েছে, বা কারোর প্রতিবেশী কারো কিছু হয়েছে, যা কিছু গুড নিউজ, বা অমুকের চাকরি পেয়ে গেছে অমুক, হ্যাঁ, বা আমাদের লটারিতে 5,000 টাকা বেঁধে গেছে, 5 লাখ টাকা বেঁধেছে, বা আমাদের একটা নতুন কিছু এসছে, যা কিছু ভালো ঘটনা, তার জন্য কৃতজ্ঞ থাকুন। তারপর সেই ঘটনাটিকে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সেই ঘটনার কথা মনে করুন, কল্পনা করুন, আর সেই ঘটনাটাকে হাতে তালুতে পাথরটা নিন, আর সেই বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সাথে এত সুন্দর ভালো ঘটনা ঘটার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার আমি গুড নিউজটা শোনার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ এই ভালো ঘটনাটিকে। এবার জাদু পাথরটিকে যে জায়গা থেকে নিয়েছেন সেই জায়গায় আবার রেখে দিন, ব্যাস হয়ে গেল। এই জাদু অভ্যাসের কাজ কত সিম্পল বলুন। এই সিম্পল দিয়েও কিন্তু আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। কিভাবে? আগামী 26 দিন আমাদের কিন্তু এই অভ্যাসটা নিয়মিত করতে হবে। 26টা দিন করে দেখুন আগে। ঘুমোতে যাওয়ার আগে একবার ভেবে নিন সারাদিনে কি কি ঘটেছে, খুঁজে বার করুন সেই দিনের সবচেয়ে যা ভালো ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে, আর তারপরে জাদু জাদু পাথরটি হাতে নিন, আর যত সম্ভব কৃতজ্ঞ চিত্তে উচ্চারণ করুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। একটা পাথর ব্যবহার করা কতটা সহজ সরল মনে হোক, তাই না? মনে হচ্ছে তাই না? কিন্তু আপনি কি জানেন যে এই পাথরটি ব্যবহার করে আপনার জীবনে ঘটে যাবে একটা ইন্দ্রজালিক পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটবে আপনার জীবনে। কিভাবে? সেই দিনের সবচেয়ে ভালো ঘটনাটাকে খুঁজে বার করতে গিয়ে আপনি আসলে খুঁজে পাবেন সেই দিনে ঘটে যাওয়া সমস্ত ভালো ঘটনাগুলো। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে তন্ন তন্ন করে কল্পনা করে ভাববেন যে আমার সাথে কি ভালো ঘটনা ঘটেছে, তখন দেখবেন একটার পর একটা ভালো ঘটনা ঘটেই গেছে, ঘটেই গেছে, ঘটেই গেছে, ঘটেই গেছে। অনেক ভালো ঘটনা খুঁজে পাবেন। আর এই প্রক্রিয়াতেই আপনার মনে পড়বে এমন সমস্ত ঘটনা যার জন্য আপনি কৃতজ্ঞ, যার জন্য আপনি কৃতজ্ঞ। একই সঙ্গে আপনি এটাও নিশ্চিত করে ফেলেছেন প্রত্যেক দিন আপনি ঘুমোতে যাচ্ছেন এবং ঘুম থেকে উঠছেন কিন্তু কৃতজ্ঞ চিত্রে। হ্যাঁ, প্রাপ্তির হিসেব রাখা আর জাদু পাথরের অভ্যাস নিশ্চিত করে। প্রাপ্তির হিসেব মানে আমরা যা কিছু পেয়েছি প্রত্যেকদিন তার 10টা করে তালিকা আমরা লিখবো যে আমরা এটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আগের দিনের ভিডিওটা দেখুন, ডে নাম্বার 1 এর ভিডিওটা আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করবো, ডে নাম্বার 1 এর ভিডিওটা দেখুন। প্রাপ্তির হিসেব বলে ভিডিওটির হেডলাইন, প্রাপ্তির হিসেব ডে নাম্বার 1। এই ভিডিওটা আপনারা দেখুন আগে দয়া করে। আমার এই সেশনেই আছে, যান, লাইভ সেশনেই আছে, সেখানে যান, গিয়ে দেখুন প্রাপ্তির হিসেব, আপনারা বুঝতে পারবেন। তাই যে প্রাপ্তির হিসেব রাখা আর জাদু পাথরের অভ্যাস আমাদের নিশ্চিত করে বন্ধুরা, প্রাপ্তির হিসেব রাখা আর এই জাদু পাথরের অভ্যাস আমাদের নিশ্চিত করে আপনি দিন শুরু এবং শেষ করছেন কিন্তু কিভাবে? গ্র্যাটিটিউড ভাবে, কৃতজ্ঞ চিত্রে, সকৃতজ্ঞ অবস্থায়। বস্তুত এই দুটি অভ্যাসের চিন্তে যোগফল প্রাপ্তির হিসেব, যা কিছু আপনি পেয়েছেন বর্তমানে সেই প্রাপ্তির হিসেব। গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও, থ্যাংক ইউ সো মাচ মাই দোস্ত। এই যে প্রাপ্তির হিসেব, আর কি বললাম, প্রাপ্তির হিসেব, আর প্রতিদিন এই পাথরের জাদু পাথরের অভ্যাস রাতে শুতে যাওয়ার আগে, এইটা আপনার জীবনকে কিন্তু এমন ভাবে পরিবর্তন করবে যা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না। হ্যাঁ, এই দুটো অভ্যাসের যোগফল কিন্তু অবিশ্বাস্য এবং শক্তিশালী, এবং কয়েক মাসের মধ্যে এরাই আপনার গোটা জীবনকে কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যে নিজেকে বদলানোর চেষ্টা করছেন 10 বছর আগে থেকে, 15 বছর আগে থেকে, কিন্তু বদলাতে পারছেন না, যে সেটাই একই রকম আবার ফিরে আসছেন। আজ থেকে প্র্যাকটিস করুন। অ্যাকশন বেসিক কিন্তু এটা সেশন, এটা নয় যে আমি বললাম বক বক করে পাগলের মতো আর আপনারা শুনে গেলেন আর ব্যাস। হ্যাঁ, ভালোই তো, ভালোই তো, ভালোই তো, কিচ্ছু কাজ হবে না, বিশ্বাস করুন। না দেখার থেকে এমবি বেশি খরচা হচ্ছে, আপনি বার হয়ে চলে যেতে পারেন, নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু যখন এই সেশন এসেছেন তখন এটাকে কন্টিনিউ করুন 28 দিন আমার সাথে। আর অ্যাকশন বেসিক সেশন মানে শুধু আমি বলবো না, আমি তো করবই, আমি তো করছি, তার সাথে আপনিও প্রতিনিয়ত করুন। আর দেখুন 7 দিনই আপনার সঙ্গে কিভাবে মিরাক্কেল ঘটে, 7 দিনে আপনার জীবনটা কিছু না কিছু টার্ন কিভাবে নেয়। বন্ধুরা, এই বইটাকে এইভাবে আমি যে সেশনটা আপনাদেরকে দেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে যে সেশনটা দেবো, এই জাদু অভ্যাসের প্রভাবে আপনার জীবনে পরিবর্তন আসছে দ্রুত। আজ আমাকে এত মিষ্টি লাগছে কেন, তার রিয়েল সিক্রেট হচ্ছে যে আমি আমি গ্র্যাটিটিউড সেশন প্র্যাকটিস করছি। আমি আমার মধ্যে, আমার হৃদয়ে আমি গ্র্যাটিটিউড নিয়ে এসেছি। আজ থেকে হয়তো 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর পরেও, আগেও হয়তো আমি
নিজেকে ব্লেম করতাম, ক্লেম করতাম, দোষারোপ করতাম। কিন্তু যখন থেকে আমি গ্র্যাটিটিউড সেশন প্র্যাকটিস করতে শুরু করেছি, তখন আমার হৃদয়ে, আমার ভাবনায়, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার সবকিছুতে মিশে গেছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। আর এই কৃতজ্ঞতা আমার পুরো দিনকে এনার্জেটিক রাখে, পুরো দিনকে হ্যাপি রাখে, পুরো দিনকে খুব খুশি রাখে। আমি কখনো ভাবি না যে আমার কাছে কি নেই, কি নেই, কি নেই, কি নেই, কি নেই, আমার জীবনে কিসের প্রবলেম, আমার জীবনে কিসের প্রবলেম, আমার কিসের জীবনে কিসের প্রবলেম। সো বন্ধুরা, আপনারাও যদি এমন খুশি এবং এই যে মিষ্টি, আমার একটা মাই আমার একটা প্রিয় বন্ধু যে আমাকে কমেন্ট করেছেন যে আজ তোমাকে খুব মিষ্টি লাগছে, কেন, তার কারণটা কি, রিজন কারণ কি? আপনারা প্রত্যেকেই মিষ্টি, আপনারা প্রত্যেকেই সো সুইট, আপনারা প্রত্যেকেই অ্যামাজিং, আপনারা প্রত্যেকেই মিরাক্কেল, আপনারা প্রত্যেকেই রক। ইউ আর রক, সাচ এ রক। প্লিজ বিলিভ মি, ইউ আর এ মিরাক্কেল পার্সন, ইউ আর এ ওয়ান্ডারফুল পার্সন। আপনারা চমৎকার ব্যক্তি, আপনারা সত্যিই খুব ভালো। শুধু সেটাকে খোঁজার চেষ্টা করুন, আইডেন্টিফাই করার চেষ্টা করুন। দেখুন, আপনারাও আমার থেকে হাজার গুণ মিষ্টি লাগবেন। আর মিষ্টি আপনারা এমনিতেই মিষ্টি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। সো বন্ধুরা, এটাও আপনার জীবনকে দ্রুত কিভাবে পরিবর্তন করে। যেহেতু কৃতজ্ঞতা জিনিসটা চুম্বকের মতো, আর সব বিষয়কে টেনে আনে যা মানুষকে আরো কৃতজ্ঞ করে। তাই 28 দিনের নিরন্তর অভ্যাস সেই চুম্বকীয় ক্ষমতাকে আরো গাঢ়, আরো নিবিড় করে তুলবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, এই 28টা দিন প্রতিদিন সকালবেলা আমার সঙ্গে থাকুন। আর যদি সকালবেলা নাও যদি ভিডিওটা দেখতে পারেন কাজের ইয়েতে, আপনারা তো আমার সেশনে আছেন, আপনারা তো আমার বন্ধু। সো আপনারা দেখুন আমার সেশন যখন আপনি সময় পাবেন। রিলস দেখার থেকে, রিলস আপনারা এতদিন দেখে কিছুই পাননি, কিন্তু আমি বলবো, রিকোয়েস্ট করবো, এমন গুরুত্বপূর্ণ মূল্যবান ভিডিও আপনারা দেখুন যা আপনাদের লাইফকে, আপনাদের থিঙ্কিংকে, আপনাদের থটকে, আপনাদের চিন্তাকে, আপনাদের চেতনাকে, আপনাদের অর্থনৈতিক ব্যবস্থাকে, আপনাদের সংসার জীবনকে, আপনাদের সম্পর্ককে অনেক উন্নত করবে, আপনাদের হ্যাপিনেসকে অনেক উন্নত করবে, আপনাদের শারীরিক স্বাস্থ্যকে অনেক উন্নত করে তুলবে। যখন কৃতজ্ঞতা সেই চৌম্বকীয় শক্তি আপনার আয়ত্ত হয়ে যাবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই আপনার যা কিছু চাই তাকে আকর্ষণ করতে আরম্ভ করবেন আপনি। তাহলে কে কে না চাই বলুন যে আপনি জীবনকে আকর্ষণ করবেন, জীবনে যা কিছু চান, আপনি অ্যালকামিস্ট হবেন, যা কিছু চাইছেন সবকিছু পেয়ে যাবেন। তাই আজ কোনো এক সময় করে নিন একটা, আমরা কালকে যে অভ্যাস আমরা করব সেই অভ্যাসটা আজকে করে নেব। আপনার 3 জনের ছবি আপনাকে জোগাড় করতে হবে। কালকে আমরা জাদু অভ্যাস কিভাবে করবো, গ্র্যাটিটিউড সেশন। জাদু মানে ওই জাদু নয়, কালো জাদু নয়। অনেকে বিশ্বাস করে যে জাদু আবার কি জাদু, না ভাই। জাদু দ্যাটস মিন কৃতজ্ঞতা, দ্যাটস মিন আমাদের অন্তরের অনুভূতিকে জাগ্রত করা, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে জাগ্রত করা, আমাদের গডের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে, ভগবানের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আপনার রাম, রহিম, লক্ষণ যাকে আপনি বলেন না কেন, যে ভাষাতেই ডাকেন না কেন। আমি তো মনে করি একটাই পুকুর, সেই পুকুরের অনেক ঘাট, আর সেই ঘাটে মুসলিমরা যখন জল নিচ্ছে তারা বলছে পানি, হিন্দুরা যখন নিচ্ছে তখন বলছে জল, আর যখন খ্রিস্টানরা নিচ্ছে ওয়াটার, অনেক কিছু অনেকে বলছে। সো আমার কাছে তো রাম, রহিম, লক্ষণ, আল্লাহ, গড, ঈশ্বর যাই বলুন না কেন, আমার কাছে সব মিলিয়ে পিয়ারি, মাই ডিয়ার ইউনিভার্স। আমি তাকে পিয়ারি ইউনিভার্স বলি। সেই ইউনিভার্স না, আপনাকে একটা ইউনিভার্সের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হবে। যখন আপনার সঙ্গে ইউনিভার্সের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে না, তখন তখন আছে না যে রাখে হরি তো মারে কে, অর্থাৎ ভগবান মেরা সাথ হে তো কौन क्या बिगड़ेगा मेरा को। সো গড ইজ অলওয়েজ উইথ মি অ্যান্ড গড ইজ অলওয়েজ উইথ ইউ। ভগবান সর্বদাই আপনার সাথে আছে। কিন্তু সেই সম্পর্কটা স্থাপন করতে গেলে, সম্পর্ক একদিনে স্থাপন হয় না। না, আমরা যখন কারোর সাথে সম্পর্ক স্থাপন করি, বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাই, তখন একদিনে সম্পর্ক স্থাপন হয় না। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, নিয়মিত কথা, নিয়মিত আলাপ যখন হয়, তখন আমাদের একটা সম্পর্ক স্থাপন হয়। অনুরূপভাবে বন্ধুরা, আমাদের লাইফেও ভগবানের সাথে যদি সম্পর্ক, ইউনিভার্সের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, আমাদের নিয়মিত প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিসই পারফেক্ট করে আপনাকে। তাই বন্ধুরা, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, ইউনিভার্সের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, আর নিজেকে অ্যালকেমিস্ট বানানোর জন্য, নিজের স্বপ্নকে সাকার করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই কৃতজ্ঞতার সেশন প্র্যাকটিস করতে হবে। কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করতে হবে। কাউকে তো ধরতে হবে। গুরু কথার অর্থ কি জানেন? গুরু কথার অর্থ হচ্ছে গু। গু মানে কি? গুরু, 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 গুরু মানে কি? মানে জানেন আপনারা? যদি কেউ জানেন তাও কেমন কমেন্ট সেকশনে ব্যক্ত করুন। গ্রু কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর রু কথার অর্থ হচ্ছে আলো। যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে তিনি হচ্ছেন গুরু। বোঝা গেল? গুরু কথার অর্থ হচ্ছে মেন্টাল, বলে না মেন্টার, গুরু। হুম। তো এই গুরু কথার অর্থ হচ্ছে গু
যদি আমরা ভাঙি গুরুকে, গুরু কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর রু কথার অর্থ হচ্ছে আলো। যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু। আই এম নট আই এম নট মেন্টর, বাট আই এম ইউর ফ্রেন্ড। বাট শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, যে কোনো কারোর কাছ থেকে শিখতে পারি। হ্যাঁ, যদি আমি কাউকে গুরু হিসেবে মানি, যে হি ইজ মাই মেন্টর, হি ইজ মাই গুরু, তাহলে আমি তার কাছ থেকে হয়তো নিজেকে যখন সমর্পণ করবো, একসেপ্ট করবো, তখন আমি তার কাছ থেকে অনেক কিছু পেতে পারি, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। কারণ যে আমরা জানি না, আপনি আমি কেউ জানি না যে আমরা কি জানি না। আমরা কি জানি না যে আমরা কি জানি না। বোঝা গেল? আমরা প্রত্যেকেই, আমরা কেউ জানি না যে আমরা কি জানি না। তাই আমাদেরকে জানতে গেলে, আমাদের শিখতে গেলে আমাদেরকে বুঝতে হবে। আর যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা। তাই আপনাকে যদি জানতে চান, শিখতে চান, তবে আপনাকে বুঝতে হবে, আর বুঝতে গেলে আপনাকে খুঁজতে হবে। তা কোথায় খুঁজছেন? আমি তো আপনাকে সেশন দিচ্ছি, জাদু সেশন। প্র্যাকটিস করছে, আপনি আমার আমার সঙ্গে প্র্যাকটিস করুন। আপনার আমার প্রত্যেকেরা, উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে আমাদের জীবনকে সমৃদ্ধিশালী, শক্তিশালী এবং সম্পূর্ণ আমরা জীবনটাকে পরিবর্তন করতে পারবো। আমাদের ছোট বড় সব স্বপ্নকে আমরা সাকার করতে পারবো। আসুন, দেরি কিসের? হাত ধরুন, অনুসরণ করুন, ফলো করুন। হ্যাঁ, ফেসবুকে অনেক ভিডিও আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু এমন মূল্যবান ভিডিও কিন্তু খুব কম আছে বন্ধুরা। কারণ কারণ আমাদের সময় নেই এমন বক বক করা শোনার। যারা শোনে তারা কিন্তু বোঝে, আর যারা বোঝে তারা কিন্তু খোঁজে, আর যারা খোঁজে তারা কিন্তু পায় বন্ধুরা, তারা কিন্তু পায়। আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। কারণ সমঝদার আদমি কা ইশারায় কাফি হতা है। আপনারা তো প্রত্যেকেই সমঝদার আদমি। সো বন্ধুরা, আজকের অভ্যাস আমরা কি করব, যে আজকের এই জাদু অভ্যাস আমরা পুনরাবৃত্তি করব। সেটা কি? আমাদের যা কিছু আছে বর্তমান লাইফে, যা কিছু আমরা পেয়েছি, যদি মনে করুন আপনি কি পেয়েছি কিছু যদি না খুঁজে পান, আরে ভাই, আপনি যে জামাটা পরে আছেন, আপনি যে কাপড়টা পরে আছেন, আপনি যে শার্টটা পরে আছেন, অনেক মানুষের শার্ট নেই। দেখুন রাস্তায় গিয়ে অনেক মানুষের জামা নেই, মাথার উপর ছাদ নেই, খাওয়ার দুবেলা ঠিক নেই। আপনার তো সবকিছু আছে। ইউ আর এ গ্রেটফুল পার্সন, ইউ আর এ লাকি পার্সন, ইউ আর এ অ্যামাজিং পার্সন। সো প্রাপ্তির হিসেব রাখতে হবে আমাদেরকে 10টি করে, প্রত্যেকদিন 10টি করে। ওবি হিসেব দিমাগে নয়, খাতা কলমে। আপনি যদি পড়াশোনা শুরু করুন, আমার সাথে পড়াশোনা শুরু করুন, যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, তো প্লিজ প্লিজ স্টার্ট উইথ মি। পড়াশোনা শুরু করুন আমার সাথে। হ্যাঁ, বেশি না, 10-20 মিনিট করে। 10টা কৃতজ্ঞতা লিখতে 10 মিনিট লাগবে। 10 মিনিট যদি আপনি আমাকে দেন, আমি মানে দ্যাটস মিন আমাকে দিচ্ছেন না, আপনি নিজেকেই দিচ্ছেন, কিন্তু আমার সাথে যদি দেখুন, আর 1 মাস পরে যদি জীবনকে উপলব্ধি না করতে পারেন, নিজের জীবন যদি পরিবর্তন না হয়, নিজের জীবনে যদি মিরাক্কেল না আসে, তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমার ভিডিও আপনি দেখবেনই না সারা জীবনে। আনসাবস্ক্রাইব করে দিন, ব্লক করে দিন, দেখা দরকার নেই। কারণ আমি আপনার লাইফে ভ্যালু ক্রিয়েট করতে পারিনি। আপনার সাথে টাইম পাস করেছি, টাইম গুলো নিয়েছি। আমার টাইম আপনার জীবন থেকে ছিনার কোনো হাক নেই, কোনো রাইট নেই। আই হ্যাভ নো রাইট আপনার লাইফে টাইমকে চুরি করার। সো বন্ধুরা, ইট ইজ ইম্পর্টেন্ট ভিডিও, ইম্পর্টেন্ট মেসেজ। প্রত্যেক দিন 10টি করে তালিকা লিখুন। কিভাবে লিখবেন আমি তো বলে দিচ্ছি। আগে যদি না বুঝতে পারেন, আগের সেশনে একদম ভিত্তি স্থাপনে যান, সে সেশনে গিয়ে দেখুন। আর এখন আপনাকে বলে দিই, কারণ আমি জানি আপনাদের সময় নেই। এইভাবে লিখবেন যে এক পরম আশীর্বাদ, যে আমার কাছে আমার পছন্দসই একটা শার্ট বা কাপড় আছে আমার কাছে। এই খুব সুন্দর আমার মন পছন্দের কাপড়, যেটা আমি পরতে খুব ভালো লাগে এবং ভালোবাসি। এবং আরো অনেক কাপড় থাকার জন্য আমি প্রত্যেকটি কাপড়ের প্রতি এবং এই শার্টটির প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। লাস্টে 3টি ওয়ার্ড, এটাই হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই 3টি ওয়ার্ড আপনাকে লিখতে হবে। ছোট্ট একটা একটা হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট, মনে করুন আপনার একটা ফুটফুটে সন্তান আছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রথম এটা না, প্রথম লিখবেন আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি সন্তান আছে। সেই সন্তান আমাকে মা বলে বা আমাকে বাবা বলে রাখে, বাবা বা মায়ের তৃষ্ণা মেটায়, তা অনেক ভালোবাসা দেয়, অনেক খেয়াল রাখে। আমাকে অনেক ভালোবাসা বা খেয়াল দেওয়ার জন্য আমি সত্যি আমার সন্তানের প্রতি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দুটো হয়ে গেল। অনুরূপভাবে 3। তো এইভাবে 3, 4, 5 করে আপনি কাউন্ট করে 10টা লিখুন। 10টা যখন আপনি কৃতজ্ঞতা তালিকা লিখে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি কেন কৃতজ্ঞ। তালিকাটি আবার পড়ুন 10টি লেখার পর। প্রত্যেকটি শেষে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বললাম যেভাবে সেটা, আর যতটা সম্ভব কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন। আর আজকে যে সেশন, গুড মর্নিং মাই ফ্রেন্ড। সো আজকে যে সেশন, সেটা কি বললাম? একটি পাথর খুঁজে বার করুন, এমন ঠিক এমন পাথর খুঁজে বার করুন, আর আপনার বিছানার পাশে রাখুন। কারণ আজ রাতে আপনি যখন শুতে যাবেন, শুধু আজকে রাতে নয়,
বাকি 26টা দিন আপনাকে মনে রাখতে হবে। আজ রাতে যখন শুতে যাওয়ার আগে এই পাথরটাকে হাতে নিন আর ভাবুন আজকে আপনার সারা দিনে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আপনার সাথে কি কি ভালো ঘটনা ঘটেছে তন্ন তন্ন করে খুঁজুন, নিজের দিমাগ কল্পনাকে কাজে লাগান। সকালে উঠেছেন, কি কি কাজ করেছেন, কোন কোন ভালো ঘটনা ঘটেছে, যখনই দেখবেন একটা ভালো ঘটনা এসেছে আপনার চোখের সামনে সেই ঘটনাটাকে মনে মনে করুন। আর মনে করার পর সেই ধন্যবাদ জানান, কৃতজ্ঞ প্রকাশ করুন সেই ঘটনাটা ঘটার জন্য, ভালো ঘটনাটি ঘটার জন্য। আর অবশেষে দেখবেন দিনের শেষে সব থেকে বেস্ট ঘটনাটাকে আপনি মনে করুন, সব থেকে ভালো ঘটনাটাকে। আর সেই ঘটনাটাকে সব মনে করে সেই ঘটনার প্রতি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সাথে এই ঘটনাটি ঘটার জন্য, আমার সাথে এত ভালো ঘটনা ঘটার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং একটা স্মাইল করে আপনি আবার পাথরটি বিছানার পাশে সাফ সুতরা জায়গাতে রেখে আপনি শুয়ে পড়ুন। কারণ কারণ আপনি কৃতজ্ঞ চিত্রে ঘুমাচ্ছেন, আবার সকৃতজ্ঞ চিত্রে ঘুম থেকে উঠছেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করছে। ইট ইজ এ ভেরি মিরাক্কেল ভাই, খতরনাক আমাদের এই দিমাগ। সো আজকের সেই ঘটনাটাকে আপনি ধন্যবাদ জানান। পরবর্তী 26 দিনে আমাদের এই অভ্যাসটা করতে হবে। আর কালকে জাদু অভ্যাসের জন্য আমি আপনাদেরকে বলে রেখেছি 3টে ছবি, 3টে পিকচার আপনি জোগাড় করুন। আপনি যদি মোবাইলে রাখেন তাতেও কোনো ক্ষতি নেই। এবার 3টে ছবি কার রাখবেন, মনে করুন আপনি যাকে সব থেকে খুব ভালোবাসেন, যাকে যার খুব ভালো চান, সেটা আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ঠাকুমা হতে পারে, দাদু হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, আত্মীয় স্বজন পরিজন, পাড়া প্রতিবেশী, যে কেউ হতে পারে, যার সব থেকে কাছের মানুষ এবং যাদের আপনি ভালো চান। এমন 3টি ছবি আপনি আপনার মোবাইলে রাখুন। আপনার সাথে তার ছবি থাকলেও হবে, গ্রুপ ছবি থাকলেও হবে, কোনো ব্যাপার না। কিন্তু সিঙ্গেল ছবি থাকলে ভালো হয়, সিঙ্গেল বা আপনি থাকলেও কোনো অসুবিধা নেই। তো সিঙ্গেল ছবি আপনি 3টে রাখুন। এবার কালকে কি কি করতে হবে সেটা আমি কালকে আপনাকে বলবো। সো আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। সো যাদের এই গ্র্যাটিটিউড সেশন আমরা প্র্যাকটিস করছেন আমার সাথে, তাদেরকে তহে দিল সে ধন্যবাদ। আর একটা কথা আমরা আপনাদেরকে বলি যে শেয়ারিং ইজ কেয়ারিং। এই গ্র্যাটিটিউড সেশনকে আপনাদের ফেসবুক ফ্রেন্ড আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের কত বন্ধু আছে, শেয়ারিং ইজ কেয়ারিং। কারণ কারণ when you will support selflessly, হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। যখন আপনি বিনা স্বার্থে কারোর জন্য কিছু করবেন, সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, তখন দেখবেন সমগ্র ইউনিভার্স আপনাকে তথাস্থ করবে আপনার স্বপ্নকে পূরণ করার জন্য। তাই আমি একটা করজোড়ে রিকোয়েস্ট করব, এই কৃতজ্ঞতা সেশন যেমন আমি আপনাদেরকে ফ্রিতে ডেলিভার করছি, কারণ আমি আই লাভ ইউনিভার্স, আই ট্রাস্ট ইউনিভার্স, আই বিলিভ ইউনিভার্স, আই লাভ ইউনিভার্স। সো যেমন ইউনিভার্সকে আমি বিশ্বাস করি আর আমি বিনা স্বার্থে করছি, ঠিক অনুরূপভাবে আপনারাও এই কৃতজ্ঞতা সেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, মনে দাগ কেটে থাকে এবং আমার সঙ্গে আপনি যদি লাইফকে চেঞ্জ করার জন্য তৈরি হয়ে থাকেন, তবে অবশ্যই এই সেশনটি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার ফেসবুক গ্রুপে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, কাকা কাকিমা, চাচা চাচি, আত্মীয় সবকিছু সবাইকে 10টা করে হলেও আপনি 10 বার বা দিনে 10 বার বা 10টি বা 3 বার বা 1 বার 4 বার মন যা চাই আপনি শেয়ার করে দিন। কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। যদি আপনি শেয়ার করতে শেখেন না, তবে কেউ না কেউ আপনার দেখবেন আপনার স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে। আমি চাইছি না যে আমার ভিউ হোক, ভিউ হওয়ার জন্য শেয়ার করছি, তা না। আমার সেটা মোটিভ নয় একদম। মোটিভ এই জন্য যে আপনি যে কৃতজ্ঞতা সেশন অ্যাটেন্ড করছেন, আপনি এই টাইমে আপনিই কেন সেশন অ্যাটেন্ড করছেন আপনার আমার, আপনি বলুন তো। আরো তো অনেক ভিডিও ছিল, অনেক কাজ ছিল, আপনি কেন এই সেশনটা অ্যাটেন্ড করছেন সকালবেলা বা যখন আপনি ভিডিও দেখছেন সেই টাইমে? কারণ কোনো না কোনো ভাবে আপনিও আপনার লাইফকে পরিবর্তন করতে চান, আপনিও সুখ শান্তি সমৃদ্ধিকে চান এই লাইফে প্রতিষ্ঠিত করতে। তাই যদি আপনি তেমনই ব্যক্তি হন, আর সেই জন্যই আপনি আমার লাইভ সেশন অ্যাটেন্ড করছেন, তাই দয়া করে বলবো যে শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ার করুন, যত পারেন শেয়ার করুন। যদি ফলো না করে থাকেন ফলো করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ভিডিও বানিয়ে থাকি। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আই লাভ ইউ, লাভ, লাভ অফ লট। অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, এই ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেকে তহে দিল সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দেখা হবে নেক্সট দিনে গুরুত্বপূর্ণ সেশনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।